আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি প্রশ্ন সমাধান, নবম অধ্যায়ের প্রশ্নটি সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। বিগত বছরের একটি সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2025 সালে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গায় আমাদের উদ্দীপক হিসাবে দুইটা জিনিস দেওয়া আছে, যে n সমান এত এবং একটা সমীকরণ দেওয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এই সমীকরণটার নিশ্চয়ক নির্ণয় করো। আমাদের নিশ্চয়ক নির্ণয় করতে হবে এই সমীকরণে। সো নিশ্চয়ক আমরা নির্ণয় করব, সমস্যা নেই, এটা উদ্দীপকের সাথে রিলেটেড না, এটা আমরা করে ফেলি। প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম, 2x² - x - 1 = 0। এখন এই যে আমরা নিশ্চয়কের সূত্র জানি যে b² - 4ac। তাহলে আমরা এই যে এই সমীকরণকে যদি আমরা চিন্তা করি, সমীকরণ যদি এরকম হয় ax² - bx - bx + c = 0, ঠিক আছে? তো এটা যদি আমাদের সমীকরণ হয়, তাহলে b হচ্ছে x এর সহগ। তাহলে এখানে x এর সহগ মাইনাস আছে, মানে b এর মান হচ্ছে কত? b এর মান হচ্ছে -1। আর a হচ্ছে x² এর সহগ, x² এর সহগ কে 2, তার মানে a এর মান হচ্ছে 2। আর c হচ্ছে এই যে দেখো -1, তার মানে c এর মান হচ্ছে -1। তাহলে a b c এর মান আমরা পেয়ে গেছি। এখন নিশ্চয়কের সূত্র b² - 4ac। সো b এর মান আমরা বসাই দিলাম -1 স্কয়ার, -4 এর জায়গায় 4, a এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে -1, এর জন্য ব্র্যাকেটে লিখলাম। মাইনাসের উপর স্কয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়, 1 কে স্কয়ার করলে 1। এবার দেখো এখানে এই মাইনাসে মাইনাসে গুণ দিলে কি হয়ে যাবে? প্লাস। আর 4 দুগুণে 8, 8 এর সাথে 1 গুণ দিলে 8, 8 আর 1 যোগ করলে 9। এটাই হচ্ছে নিশ্চয়ক। শেষ। নিশ্চয়ক খুবই সহজ, এমসিকিউতেও আসে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন আমাদের বলছে যে প্রমাণ করো যে এই যে 3p³ + 9p = 8, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা প্রমাণ করব, কোনো সমস্যা নেই। কোনটা থেকে প্রমাণ করব? এটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার যেটা আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে। তুমি দেখেই বুঝতে পারো যে এখানে দুইটার মধ্যে কোনটা থেকে যে খ প্রমাণ করতে হবে। এটা 2 নাম্বার থেকে, কারণ এখানে p যুক্ত রাশি আছে, কিন্তু এখানে কোনো p যুক্ত রাশি নাই। তো যাই হোক, এই 2 নং উদ্দীপক থেকে আমরা হচ্ছে এই প্রমাণ করব এইটা সমান এটা। তাহলে চলো আমরা প্রথমে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেলি। তো আমাদের উদ্দীপকের মধ্যে আমরা যদি খেয়াল করি, উদ্দীপকের মধ্যে এই যে এটা দেওয়া ছিল, এটা আমরা লিখে ফেললাম। লিখার পরে এই যে এটা উদ্দীপকে দেওয়া ছিল, আমরা লিখে ফেললাম। এখন এই +2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। সো +2 যদি ওই পাশে যায় কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। তো মাঝখানে লেখার কারণ আছে, কারণ একটা সূত্রে আমরা ফেলবো, এই জন্য এটা মাঝখানে লিখছি -2টা। ওকে, এখন এই যে দেখো 3^2/3, এটাকে আমি লিখতেছি 3^1/3 হোল স্কয়ার। তাহলে এখন দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার হয় তাহলে কি হয়? গুণ হয়। তাহলে এই যে দেখো এটার সাথে এটা গুণ দিলে কত হবে? 1/3 এর সাথে যদি আমি 2 গুণ দেই কত হয়? 2/3 হবে, তাই না? 2 একের সাথে গুণ হয়, 2/3 হয়। তার মানে 2/3 যে কথা, 1/3 * 2 একই কথা। তাহলে এই যে দেখো আমি এটাকে 2/3 কে আমি এটা লিখতে পারি। কেন এটা লিখতে পারি? 2/3 কে এটা লিখতে পারি কারণ এইভাবে লিখলেও এইটাই হয়, কারণ পাওয়ারের উপর পাওয়ার, এই দুটাকে যদি আমি গুণ করে দেই, এই দুটাকে 1/3 এর সাথে যদি আমি 2 গুণ করে দেই, তাহলে কিন্তু এটাই হয়। তো এই জন্য এটাকে এটা লেখা যায়। আচ্ছা, এরপর এই অংশ আমি পরে আসি, লাস্টের অংশে যাই আমি। এই যে 3^-2/3, এটাকে আমি লিখতে পারি 3^-1/3 উপরে স্কয়ার। কেন? কারণ এই দুইটাকে যদি আমি গুণ করে দিই, পাওয়ারের উপর পাওয়ার আছে মানে এটা গুণ আকারে আছে, এই দুইটাকে গুণ করে দিলে -2/3 হয়। এখন তুমি এইটাকে a আর এই অংশটাকে যদি b ধরো, তাহলে মাঝখানে কি হওয়ার দরকার? a স্কয়ার আছে, b স্কয়ার আছে, মাঝখানে হয় +2ab না হলে -2ab দরকার। তাহলে যেহেতু মাইনাস আছে, -2ab হবে, -2 এর জায়গায় -2। a মানে কত? 3^1/3, b মানে কত? 3^-1/3। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই -2 এখানে আছে, এখানে -2 লিখছেন, কিন্তু এই দুইটা কোত্থেকে আসলো? দেখো এই দুইটা আমরা সূত্র মিলানোর জন্য লিখছি, কারণ -2ab লাগবে। সো a লিখলাম আর b লিখলাম। তো আপনি এটা কি নিজের মন মতো লিখে ফেলতে পারেন? না, মন মতো লিখতে পারেন না, বাট এটা লেখা যাবে, কারণ এটা লেখা যে কথা, না লেখা একই কথা। যেমন কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটাই হয়, তো সেম ভাবে এখানে জিনিসটা কিন্তু ওইটাই। তুমি দেখো এখানে কি কি কোন জিনিসগুলো আমরা মানে নিয়ে আসছি। এই যে 3^1/3 * 3^-1/3, এই দুইটা জিনিসই তো আনছি। তুমি দেখো তো এই দুইটা জিনিস গুণ করলে কত হয়? যেহেতু গুণ আকারে আছে, দুইটার ভিত্তি 3, তাহলে 3^, এই পাওয়ার দুইটা কি করে দিব? আমরা যোগ করে দিব। তাহলে এই 1/3 এর সাথে যোগ হয়ে যাবে,
যোগ মানে কি প্লাসের সাথে মাইনাস করলে মাইনাসই হবে 1/3 হবে ঠিক আছে যোগ বলতে আশা করি বুঝতে পেরেছো যে প্লাস কার সাথে কাকে যোগ করব -1/3 কে যোগ করব ভালো করে দেখো এখানের ভিত্তি হচ্ছে 3 এখানের ভিত্তি হচ্ছে 3 তাহলে আমি একটা 3 লিখব এখন দুইটার পাওয়ার কি হবে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় তাহলে 1/3 এর সাথে যোগ হবে কি -1/3 তো যোগ করলে কি হয় দেখো এখানে চিহ্ন চেঞ্জ করে দাও প্লাসে মাইনাসে কি হয় -1/3 এখন 1/3 থেকে 1/3 বিয়োগ করলে কি হয় 0 হয় 3 টু দি পাওয়ার 0 মানে কত 1 সো এই জিনিসটার মানেই হচ্ছে আসলে 1 সো 1 এর সাথে 2 গুণ করলে 2 হয় সো এটা আমরা লিখলে কোনো প্রবলেম নাই যেহেতু এটার মান 1 এখন এটার মান যেহেতু 1 ঠিক আছে কোনো প্রবলেম নাই এটাও বুঝলাম এখন যদি আমরা ক্যালকুলেট করি কিভাবে আমরা এটা করতে পারি দেখো পি স্কয়ার জায়গায় পি স্কয়ার আছে এই জায়গায় 3 টু দি পাওয়ার 1/3 কে যদি আমি a ধরি 3 টু দি পাওয়ার -1/3 কে যদি আমি b ধরি তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার মানে a - b হোল স্কয়ার এখন স্কয়ার স্কয়ার কাটা যাবে p এর মান কত হয় 3 টু দি পাওয়ার 1/3 - 3 টু দি পাওয়ার -1/3 তাহলে আমরা এখন এখানে এটা লিখব যে p এর মান হবে কি p এর মান হবে 3 টু দি পাওয়ার 1/3 - 3 টু দি পাওয়ার -1/3 এটা আমাদের হবে এখন আমরা উভয় পক্ষে ঘন করব মানে কিউব করে দিব তাহলে এই উভয় পক্ষে p এর উপরে কিউব হবে এটার উপরে কিউব হবে উভয় পক্ষে আমরা ঘন করে দিলাম ঘন করার কারণে কি হবে দেখো এই পুরাটাকে যদি তুমি a ধরো এই পুরাটাকে যদি তুমি b ধরো তাহলে a - b হোল কিউব a - b হোল কিউবের সূত্র a কিউব - b কিউব -3ab ইনটু a - b এটা হচ্ছে a এটা হচ্ছে b a কিউব - b কিউব -3ab ইনটু a - b এখন ক্যালকুলেট করো এই যে দেখো 3 এর উপর পাওয়ার 1/3 তার উপরে আবার 3 1/3 এর সাথে 3 গুণ করলে কি হবে 1/3 এর সাথে 3 গুণ করলে 3 3 কাটা যাবে শুধু 1 থাকবে তার মানে এখানে 3 টু দি পাওয়ার 1 আছে শুধু আবার দেখো এই মাইনাসের জায়গায় মাইনাস দিলাম এবার 3 টু দি পাওয়ার এই যে এই পাওয়ারের সাথে এটা গুণ করলে কি হবে -1/3 এর সাথে এই 3 যদি গুণ করে দেই এটা কাটা যাবে তাহলে শুধু -1 থাকবে এই যে দেখো -1 এরপর এই মাইনাসের জায়গায় মাইনাস এই 3 এর জায়গায় এই 3 আবার এইখানে দেখো এরা হচ্ছে কি পাশাপাশি আছে তো পাশাপাশি আছে মানে কি পাওয়ার গুণ পাওয়ার এই দুটো কি হয়ে যাবে এই দুটো কি হয়ে যাবে বলো তো এই যে এটা আর এটা যোগ হয়ে যাবে তাহলে এই যে যোগ করে দিলাম যোগ করলে এখানে বিয়োগ হয়ে যায় কেন কারণ যোগ করলে যোগের সাথে বিয়োগটা গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় আর কি যাই হোক আর শেষে এখানে খেয়াল করো এই যে 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 এটার মান আমরা p বসাই দিব এই যে এর মান আমি p বসাই দিব কোথায় এই যে দেখো তুমি এই লাইনেই পাইছো 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 এটার মান হচ্ছে p সো এই যে এই মানটার মান আমরা p বসাই দিব আচ্ছা এবার পরের লাইনে আসো 3 টু দি পাওয়ার 1 মানে 3 আর 3 টু দি পাওয়ার -1 দেখো x টু দি পাওয়ার -m এটার মানে কি মাইনাসের জন্য 1 বাই আর x টু দি পাওয়ার m বসে যায় অর্থাৎ মাইনাস থাকলে 1 বাই আর বাকি অংশটা নিচে বসে যায় সেখানে মাইনাস থাকার কারণে হবে 1 বাই আর 3 টু দি পাওয়ার 1 নিচে বসে যাবে তো 1 দেওয়া লাগে না আর কি এই -3 এর জায়গায় 3 এখানে এই 1/3 থেকে 1/3 বিয়োগ করলে 0 হবে মানে 3 টু দি পাওয়ার 0 আর p এর জায়গায় p p কিউব 3 এর জায়গায় 3 আর এখানে যা আছে তা 3 টু দি পাওয়ার 0 মানে 1 1 এর সাথে 3 গুণ করলে হবে 3 3 এর সাথে p গুণ করলে হবে 3p ওকে এবার আসো নিচে আমরা এখানে লসাগু করব তো লসাগু যদি করতে যাই এখানে হর একটাই এটাই হবে আমাদের লসাগু এখন এই 3 এর সাথে 3 গুণ করলে কি হবে 3 3 9 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 এই 3 এর সাথে 3p গুণ করলে 3 3 9 9p আর নিচে হচ্ছে 3 এবার এই 3 কোনাকুনি গুণ হবে এই p কিউবের সাথে এই p কিউবের নিচে কিছু না মানে 1 আছে তো 3 এর সাথে যদি আমরা p কিউব গুণ করি তাহলে হবে 3p কিউব আর 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে এইটাই হবে 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয় তাহলে আমরা এখানে 8 লিখলাম আর কি এটা আমরা 8 লিখলাম 8 - 9p বুঝতে পারছো এখানে 3 এর সাথে p কিউব গুণ হয়েছে এখানে 1 এর সাথে এটা গুণ হয়েছে তো এইটা এখন 3p কিউবের জায়গায় 3p কিউব -9p বাম পাশে আসলে +9p আর ডান পাশে 8 এর জায়গায় 8 থাকবে শেষ এটাই আমাদের দেখাইতে বলছে দেখানো হলো ঠিক আছে তাহলে 3p কিউব +9p = 8 এটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এর মাধ্যমে আমরা আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান করে ফেললাম এবার আসো গ নাম্বার প্রশ্নে আমরা একটু যাই গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে n এর মান যদি 2 হয় এই যে n এটার মান যদি 2 হয় তাহলে দেখাও যে x সমান এত এই n এর জায়গায় 2 বসাই দাও মানে এটা সমান হচ্ছে 2 যদি হয় তাহলে এটাকে সমাধান করে দেখাও x এর মান 1 + √29 / 2 তো চলো আমরা এটা প্রমাণ করে দেখাবো সমস্যা নাই আমরা প্রথমে দিলাম যে আমাদের দেওয়া আছে n সমান এত আবার n এর মান 2 এটাও দেওয়া আছে
n এর মান 2 এটা দেওয়া আছে, মানে এখন আমি বলতে পারি যেহেতু এটাও যেহেতু n এর মান, এটাও যেহেতু n এর মান, তার মানে এইটা সমান এটা বলা যায়। তার মানে এই যে এইটা সমান হচ্ছে 2 বলতে পারি আমরা। ওকে, দুইটাই n এর মান। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এখানে কোণাগুণি গুণ করব। দেখো কোণাগুণি গুণ করলে 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 এর সাথে log k বেস 7 প্লাস x গুণ করলে সেটাই হবে, 1 এর সাথে যেটা গুণ করি সেটা। আর এটার সাথে যদি 2 গুণ করি, এই যে দেখো 2 * log k বেস x, তো এখানে যা আছে তাই থাকবে। এখানে 2 গুণ আকারে আছে, এই যে লগ এর আগে ওই পাশে গেলে এটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়, আমরা জানি। তো এটা গিয়ে এই যে এখানে পাওয়ার হয়ে যাবে k বেস x টু দি পাওয়ার 2। ওকে ফাইন, পাওয়ার হয়ে গেছে, 2 হয়ে গেছে। এখন তুমি যদি খেয়াল করো এখানে ভিত্তিটা কি? লগ বেস হচ্ছে k, এখানেও ভিত্তি k, দুইটাই লগের ভিত্তি সেম। তাহলে আমরা এটা দুইটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি 7 + x = x²। সো 7 + x = x²। এখন এখানে আমি যদি এখন সবগুলো ওই পাশে নিয়ে যাই, দেখো আমি বাম পাশে কিছু রাখতে চাই না, বাম পাশে 0 রাখবো। ওই পাশে x² আছে, এরপরে +x ওই পাশে গেলে -x, +7 ওই পাশে গেলে -7। ঠিক আছে? তাহলে সেম এখন পরের লাইনে আমি যে কাজ করব, পরের লাইনে হচ্ছে এই পুরা বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বামে লিখবো, আর বাম পক্ষে যে 0টা আছে ওটা ডান পক্ষে লিখে ফেলবো। অনেকে বুঝতে পারেন ln থেকে ln কিভাবে আসছে, তো আমি একটু বুঝাই দিলাম। তুমি সরাসরি এইভাবে লিখতে পারো, বাট যারা বুঝে নাই তাদের জন্য আমি এক লাইন এক্সট্রা করে দিলাম যে তুমি সব আগে ডান পক্ষে নাও, তাহলে কি হবে? x² - x - 7, আর বাম পক্ষ হচ্ছে 0। এবার পুরা ডান পক্ষটাকে বাম পক্ষে লিখো, পুরা বাম পক্ষটাকে ডান পক্ষে লিখো। পুরাটাকে যখন পক্ষান্তর করব তখন চিহ্ন চেঞ্জ হয় না। সো এটা হয় আমাদের। আচ্ছা, ভালো কথা। এখন এটা তো আমরা একটা সমীকরণ পেলাম, আমাদের x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই সমীকরণের মূল আমরা যদি নির্ণয় করি, মূল নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে -b ± √b² - 4ac / 2a। সেই সূত্রতে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমরা এটার অ্যান্সার পেয়ে যাব, নিশ্চয় একটা আমরা পেয়ে যাব। তো চলো আমরা সেটা হচ্ছে সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে a কে, তোমাকে এটা বুঝতে হবে, a কে, a হচ্ছে x² এর সহগ, x² এর সাথে কিছু নাই, মানে a এর মান হচ্ছে 1। b কে, b হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে -1, তার মানে b এর মান হচ্ছে -1। c কে, c এর মান হচ্ছে -7। ঠিক আছে? তাহলে a b c এর মান আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা যখন এটার মূল নির্ণয় করব, x এর মান নির্ণয় করব, তাহলে x এর সূত্র হচ্ছে কি? -b। দেখো -b, এটা কিন্তু b, এই যে দেখো b এর মান -1, এই জন্য b এর জায়গায় -1 বসছে, আর সূত্রতে মাইনাস ছিল, এই যে দেখো সূত্রের মধ্যে বলা আছে -b। সো -b প্লাস মাইনাস √b², b এর মান কিন্তু -1, তাহলে b² - 4a, a মানে কিন্তু 1, a c, c মানে কিন্তু -7, 4ac ডিভাইডেড বাই 2a। সূত্রতে কি আছে? 2a, তো 2 এর জায়গায় 2, a এর মান কত? 1, তো 1 বসাই দিলাম। এবার দেখো মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস হয়, প্লাস চিহ্ন লেখার দরকার নাই, শুধু 1 থাকে। প্লাসে মাইনাসে মাইনাস, -1 কি স্কয়ার করলে হবে +1। এবার এখানে গুণ করো, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, 4 একে 4, 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28, নিচে 2 একে 2। আচ্ছা, একের জায়গায় 1 রাখলাম। এখন দেখো এটা 29 আর কি, 28 আর 1 যোগ করলে 29। এখন তুমি দেখো এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এখানে দুইটা মান। তো একটা আমি মাইনাস দিয়ে লিখলাম, আর একটা আমি প্লাস দিয়ে লিখলাম। তবে মাইনাসের মানটা আমরা নিতে পারবো না। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো দেখবা ঋণাত্মক একটা মান আসতেছে, x এর মান একটা ঋণাত্মক মান আসতেছে। 29 কে রুট করে 1 থেকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তুমি দেখবে একটা মাইনাস মান আসতেছে। কিন্তু x এর মান মাইনাস হতে পারে না, কারণ আমরা যদি দেখি এখানে আমাদের যে প্রশ্নটা যদি ছিল, দেখো প্রশ্নের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, এই যে দেখো এখানে log k বেস x, এই জায়গায় কিন্তু ঋণাত্মক মান হবে না। ঠিক আছে? x এর মান ঋণাত্মক সম্ভব হবে না এখানে, যা হচ্ছে আমাদের লগারিদমের ক্ষেত্রে শুধু ধনাত্মক মানের ক্ষেত্রে বাস্তব মান আসে। তো লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব মানের জন্য প্রযোজ্য। তো এই জন্য এখানে আমাদের এই ঋণাত্মক মানটা আমরা নিতে পারবো না, তো এটা বাদ। তাহলে মাইনাসের হিসাব বাদ, তাহলে প্লাস তো আছে একটা, প্লাসের মানটাকে নিতে পারবো। তো এই জন্য এই প্লাসের মানটাকে নিছি, আর এটাই আমাদের দেখাইতে বলছে, এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। আমাদের এরই মাধ্যমে এই বোর্ডের সবগুলো প্রশ্ন ক খ গ 3টে প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আমরা আরেকটা বোর্ডের প্রশ্ন সমাধান করব। আমাদের এই ইজি হায়ার ম্যাথ বই তোমরা যারা সংগ্রহ করেছো সবাইকে অভিনন্দন, এবং অবশ্যই তোমরা পরিশ্রম করবা, পড়ালেখা করবা, বইটা নিয়েছো, পড়তে হবে কিন্তু। আর যারা এখনো বইটা সংগ্রহ করে নাই দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।